অদ্ভুত ব্যবহারের সাক্ষী হলাম। ক্রীড়া সংস্থার একটা কংক্রিট নাই, ম্যাক্সিমাম গুলোর অবস্থাটা এরকম। এখানে খেলোয়াড়দের থেকে সাপের সংখ্যা বেশি। কোনো বিপদ সংঘটিত হয়, যদি চাকরি চলে যায়। শুধু তাই নয়, এই জেলায় আছে বিসিবির কোচকে মারধরের মতো ঘটনা, তবে কেউই মুখ খুলতে রাজি না। দর্শক, স্বাগত বিডি ক্রিক টাইমের পর্দায়। আরও এক নতুন দিন, আরও এক নতুন গন্তব্য। এবারে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা। উল্লেখযোগ্য, চুয়াডাঙ্গা জেলাতে মোট দুটো মাঠ, একটা চুয়াডাঙ্গার ফুটবলের জন্য বরাদ্দ, আর একটা আর্চারি, ক্রিকেট সহ অন্যান্য খেলাগুলো হয়। যদিও নামে মাত্র, তবে কতটুকু হয়, কিভাবে হয়, সেটাই আসলে দেখার অপেক্ষা। আমরা যেতে যেতে মোটামুটি তার আজ কিছুটা পেয়ে গেছি। আসলে চারিদিকে বনায়ন, মাঝে একটা স্থাপনা, আসলে ওটাই আমরা ভিজিটে যাচ্ছি। বলতে বলতেই চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার একেবারে সামনে। ভেতরে ঢুকতে আসলে ব্যাপারটা অনিন্দ সুন্দর। দেখে মনে হতে পারে এটা হয়তো সিলেট, কারণ ঠিক সামনের দৃশ্যটা তেমনই সবুজ, তেমনই দারুণ এক দৃশ্য, যেন গাছপালা আর পশু পাখির অভয়ারণ্য। দর্শক, বাংলাদেশের 64 জেলায় যদি এরকম 50টা স্টেডিয়াম থাকে, তার মধ্যে ম্যাক্সিমামগুলোর অবস্থাটা এরকম। মানে চারপাশে আপনি দেখে চিনতে পারবেন না, দেখে মনে হবে না যে এখানে মানে খেলা হয়। পুরো জেলার খেলোয়াড়দের খেলার জন্য জেলা ক্রীড়া সংস্থার একটা কংক্রিট নাই। এখানে কি কংক্রিট আছে তোমাদের? না, এখানে কংক্রিট নাই। এই জেলায় আছে বিসিবির কোচকে মারধরের মতো ঘটনা, তবে কেউই মুখ খুলতে রাজি না। এখানে আসার পর আসলে এক অদ্ভুত ব্যবহারের সাক্ষী হলাম। এখানে আসলে কেউ কথা বলতে চায় না, সেটা হোক যারা এই স্টেডিয়ামে কর্মরত। আমি আপনার সাথে কথা বলে যদি পারমিশন দেন, তাহলে আমি ভাইকে এখন খেলা না হলেও নিয়ম করে মাঠে নেশার আসর ঠিকই বসে। তবে এতেও কোনো সমস্যা হয় না, এর কোনো জবাব নেই কারো কাছে। পণ্ডিতি করি, এমনও তো হতে পারে একটা নিয়ম কানুন। কেউই কথা বলতে রাজি না। কথা বলার সময় আসলে চারিদিক থেকে না কথা বলা যাবে না, বিভিন্ন রকম কথা। আমরা এখন মূল মাঠে, তবে পুরোটাই ফাঁকা পড়ে আছে। আমি কিছু আগের দৃশ্য দেখাতে চাই। হ্যাঁ, অবাক হচ্ছেন? ব্যাপারটা কিছুটা তেমনই, কারণ একটা সময় এই মাঠ ছিল পরিপূর্ণ। আমরা সেদিকে না যাই, একটু ভেতরে যেতেই যেটা দেখলাম, একেবারে স্টেডিয়ামের মূল ফটকের সামনে ঢুকতেই আসলে একটা বেড, হয়তো নৈশ প্রহরী পাহারা দেন। দুঃখের ব্যাপার যে এটা শুধু চুয়াডাঙ্গা জেলায় নয়, এমন দেশের শতাধিক স্টেডিয়াম পড়ে আছে অযত্ন আর অবহেলায়। নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় হাজার কোটি টাকার সম্পদ, যা দেখার নেই কেউ। সাদিক আহমেদ সানি, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা।